প্রায় $1.15 ট্রিলিয়ন সামরিক ব্যয়ের অনুমোদন দিয়ে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট পাস করেছে হাউস। রিপাবলিকানদের সমর্থনে বিলটি পাস হলেও বিপুল ব্যয়, ইরান যুদ্ধ এবং পেন্টাগনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক জোরদার করার বিরোধিতা করেছেন ডেমোক্র্যাটরা। এছাড়া কংগ্রেস সদস্যদের ব্যক্তিগত শেয়ার কেনাবেচায় কড়াকড়ি আরোপের পথে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত আর্থিক লাভের সুযোগ সীমিত করতে গুরুত্বপূর্ণ বিল পাস করেছেন আইন প্রণেতারা। স্পিকার মাইক জনসন বলেন, হাউজে প্রথমে একটি প্রস্তাব পাশ করে সরকারের অর্থায়ন অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি স্টপ ইনসাইডার ট্রেডিং অ্যাক্ট পাশ করা হয়েছে, যাতে আইন প্রণেতাদের ব্যক্তিগত শেয়ার কেনাবেচা এবং সরকারি পদ ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জনসন আরও বলেন, ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট পাশের মাধ্যমে সেনা সদস্যদের বেতন বৃদ্ধি, সামরিক সক্ষমতা জোরদার এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার দাবি, এর মাধ্যমে সেভ আমেরিকা অ্যাক্ট এর যত বেশি সম্ভব অংশ আইনে পরিণত করা সহজ হবে। পাশাপাশি জাতীয় প্রতিরক্ষা ও কৃষকদের জন্য অর্থায়নের সুযোগ তৈরি হবে। But we're delaying this. As you know, he has a window of time before he has to sign a bill, and he's going to use a little bit more of that window of time. হাউস স্পিকার বলেন, ওয়াশিংটনে একমাত্র রিপাবলিকানরাই সেনা সদস্য, কৃষক এবং নির্বাচনী নিরাপত্তার পক্ষে ধারাবাহিকভাবে অবস্থান নিয়েছে। ডেমোক্র্যাটদের কঠোর সমালোচনা করে জনসন বলেন, তাদের এখন নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে ব্যাখ্যা দিতে হবে কেন তারা সেনাবাহিনীর অর্থায়ন, সরকারের অর্থায়ন, ভোটার আইডি ও নাগরিকত্ব যাচাইয়ের মতো সাধারণ নীতির বিরোধিতা করেছে। একই সঙ্গে কংগ্রেস সদস্যদের ব্যক্তিগত শেয়ার কেনাবেচা নিষিদ্ধ করার জনপ্রিয় বিলেরও তার বিরোধিতা করেছে বলে অভিযোগ করেন তিনি। And so we're going to reduce regulation so builders can build. We're going to limit institutional investing in the housing market. আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে হাউস স্পিকার বলেন, নির্বাচন পর্যন্ত এখনও 3.5 মাস বাকি। এই সময়ের মধ্যে রিপাবলিকানরা জনগণের পাশে থাকার বার্তা আরও জোরালোভাবে তুলে ধরবে। তার দাবি, রিপাবলিকানরা সাধারণ জ্ঞান, দেশের স্বার্থ এবং জনগণের পক্ষে রাজনীতি করছে, আর ডেমোক্র্যাটরা সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। তাসমিয়া টুম্পা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।